এই বোতায় এনে দাঁড়ায় আছে, ওই কোন দিক যাইবো ওই নিজেই জানে না, ওই ডাইন ইন্ডিকেটার দিয়ে বাম দিকে দাঁড়ায় আছে। এখন ঢাকা শহর যারা বাইক রাইড করেন তারা কিন্তু একটা সোজা সাপটা মানে সমস্যার সম্মুখীন হন, সেটা হলো অনেক প্রকার বোকা ঢাকা শহর বাইক রাইড করে। এখন সবাই আমি বলতেছি না বোকা, কিছু কিছু বাইক ড্রাইভার আছে এমন বোকা যে ডাইনে বামে গেলে, বা কিছু কিছু গাড়ি ড্রাইভার আছে এমন বোকা যে বাপের টাকা আছে, গাড়ি আছে, বাইক নিয়ে বের হয়েছে বা গাড়ি নিয়ে বের হয়েছে, এটা চালাইলে যে ইন্ডিকেটর দিতে হয় এটাও জানে না, বা জানলেও দেয় না, কারণ ওর বাপের টাকা আছে ওই দেয় না সব কিছুর একটা লিমিট আছে ভাই। আমি আজকে একটা ঘটনার সম্মুখীন হয়েছি, এয়ারপোর্ট থেকে যখন আসলাম, তখন একটা বাইক আর কি ইন্ডিকেটর না দিয়ে ফুল ফেরছে ডাইনে করে, আমি ছিলাম একদম মানে ডানে, আমার সাথে লেগে যাবে, তারপর আমি ইমার্জেন্সি 2টা ব্রেকই ফুলভাবে চাপ দেই, সাথে সাথে ব্রেক 2টা হয়ে যাওয়ার পর আমি আর কি রক্ষা পাই। এখন আপনি যদি সঠিকভাবে গাড়ি রাইড করতে না পারেন, যেমন এই যে বাইকটা আমার সামনে পাস করলো, এই বাইকটা তো ইন্ডিকেটর দিছে, এখন কিছু কিছু বাইক আছে ইন্ডিকেটর দেয় না ঠিক মতো, তারা কোন দিক যাওয়ার সময় যে একটা হাত দেখায় ইন্ডিকেটর না দিলে, তাদের লুকিং গ্লাসও ঠিক থাকে না। আমি এর আগে যখন আমার সুজুকি মনোটনটা নিয়ে অ্যাক্সিডেন্ট করছিলাম মিরপুরে, তখন আমি একটা জিনিস আপনাদেরকে শেয়ার করছি যে মিরপুরে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, আমার সামনে যে বাইকটা ছিল ওই বাইকটা কিন্তু সম্পূর্ণভাবেই আমাকে কোনো ইন্ডিকেটর দেয় নাই, ইন্ডিকেটর না দিয়ে পাস করার কারণে আমি আর মানে ব্রেক কন্ট্রোল করতে পারিনি। আর মনোটনে তো আপনার পিছনে ছিল ডাম ব্রেক, তো ডাম ব্রেক চাপছি, আমার মানে আপনার চাপ দিছি, পরও ডাম ব্রেক কাজ না করতে যায় পিছনে লাগাই দিছি গাড়ির। পরবর্তীতে ওই গাড়ির কিছু ড্যামারেজ চার্জ দিয়ে আমি চলে আসি। তারপর আর কি বলবো, আমাদের দেশে এটা একটা কমন ব্যাপার যে কিছু বাইক ড্রাইভার আছে ইন্ডিকেটর দিবে না, কিছু বাইক ড্রাইভার আছে কোন দিক যাবে এই দেখেন এই বোতায় এনে দাঁড়ায় আছে, ওই কোন দিক যাইবো ওই নিজেই জানে না, ওই ডাইন ইন্ডিকেটর দিয়ে বাম দিকে দাঁড়ায় আছে। এরকম আর কি কিছু কিছু বোধায় আমাদের দেশে বোচো, আপনারা বিসি বা বোচো অনেকে বলে, সেটা উচ্চারণ আমি করলাম না, অনেক বিশ্রী আর কি উচ্চারণটা, সেইটাই বুঝে নেন। ওই টাইপের ড্রাইভার অনেক আছে আমাদের দেশে, এই কারণে আমাদের দেশে অ্যাক্সিডেন্টের সংখ্যা এত বেশি। আর ঢাকা শহর আপনি বাইক রাইড করতে হলে আমার মনে হয় আপনার 7টা 8টা চোখ থাকা দরকার, কারণ ঢাকা শহর বাইক রাইড করা আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি রিস্ক বর্তমানে। যদি আপনি মিরপুর এলাকায় থাকেন, যদি আপনি পুরান ঢাকা এলাকায় থাকেন, যদি আপনি আমার মতো পূর্বাঞ্চলের আশেপাশে থাকেন, তাহলে অটো যে আছে 3 চাকার, যে আপনার টেসলা, সেই অটো বা 3 চাকার টেসলা, আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিল আর কি এক সময় জাহিদ, উনি বলেছিল এগুলো নাকি টেসলা আমাদের দেশের। কাইন্ড অফ টেসলাগুলো অনেক সমস্যা মাঝে মাঝে হয়ে যায়, যেটা আপনি সমাধান করতে পারবেন না, যেটা ক্ষয়ক্ষতি হবে সেটা আল্লাহর রাস্তায় ছাইড়া দিতে হইব, যে ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি থাকুক, আল্লাহর রাস্তায় ছাইড়া দিলাম, এটার কোনো সমাধান হইব না, বা এটার কোনো সমাধান আমি আজও পাবো না। আর আমাদের দেশের মানুষের কমন সেন্স অনেক কম। এখন কেন কম, আমাদের দেশে আসলে অনেক আগে থেকেই মানে দমন পীড়নের মাধ্যমে গড়ে উঠছে তো আমাদের দক্ষিণ এশিয়ার কালচারটা, শুধু আমাদের দেশ না দক্ষিণ এশিয়ার কথাই বলতেছি, অনেক দমন নিপীড়নের মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি, আমাদের ব্লাডের ভিতর অনেক প্রকার মানে আছে একটা জিনিস আর কি, সেটা আমি বললাম না, তাইলে অনেক সুশীলরা আবার কমেন্ট করবে। সেই কারণে মনে হয় আমরা আসলে ইন্ডিকেটর বলেন বা ডাইনে বায়ে লুকিং গ্লাস ফলো করা বলেন, সেটা দেখি না। অনেক মানে বাইক ড্রাইভারদের দেখি লুকিং গ্লাস এরম উল্টাল থায়, তাইলে তো লুকিং গ্লাসটা আছে কে, তুই খুইলা লা ভাই, তো লুকিং গ্লাসটা খুইলা তুই বিক্রি করে দে, নাহলে আমার ভিডিওতে কমেন্ট করে লুকিং গ্লাসটা দিয়ে দে, আমি পার লুকিং গ্লাস 50 টাকা করে দিমু ভাই। তুই যদি লুকিং গ্লাস নাই দেখোস, কোম্পানি তোরে দিছে, তাইলে তুই লুকিং গ্লাসটা কেন নিলি? তোর লুকিং গ্লাসটা অবশ্যই দেখা দরকার, দেখার জন্যই তো কোম্পানি দিছে, না হলে তো কোম্পানি দিত না। তো অবশ্যই লুকিং গ্লাস তোর দেখা দরকার, না হলে তোরে কোনো দিনই কোম্পানি লুকিং গ্লাস দিত না, বা লুকিং গ্লাস তোর জন্য না সঠিকভাবে বন্ধ করা যায়। হ্যাঁ, আমাদের ট্রাফিক বিভাগ, আরে ট্রাফিক আর কি বলবো, বাংলাদেশের ট্রাফিক তো মানে পুলিশ বাহিনী তো একটা সময় ছিল দজ্জাল, এখন হইলো হাসির পাত্র, একটা সময় ছিল খুবই স্ট্রিক, আর এখন হইলো মিস্টার বিন। যাই হোক, আমাদের নিজেদের সচেতন হইতে হইব, নাইলে আসলে হইব না। আমরা নিজেরা যদি সচেতন না হই, নাইলে এটা আসলে
মনে হয় না যে বন্ধ করা যাবে। সো যে যার জায়গা থেকে সচেতন হই, এরকম সিচুয়েশন যাতে না হয় যে আমার জন্য রাস্তার অন্য কারো বিপদ হয়, আমার জন্য রাস্তার অন্য কারো সমস্যা হয়। আপনি সেফ থাকেন, অন্য কেউ সেফ থাকতে দেন। মানে সেফের কোনো বিকল্প নাই ভাই। আপনি দুই চাকা চালান, আপনার সেফ থাকতেই হইব। কারণ আপনার পা যখন একটা মস্কায় যাইব, আপনি যখন দুই চাকা, আপনার পা যেমন দুইটা চাকা, আপনার পা যেমন চলার সময় দুইটার উপর নির্ভরশীল, আপনার বাইকটাও কিন্তু দুইটা চাক্কার উপর নির্ভরশীল। সুইটা যখন আপনি একটু থেতলায় যাইব, তাইলে কিন্তু আপনারও ক্ষয়ক্ষতি হইব। সো এতটুকু বলার ছিল আর কি, যে অবশ্যই যে যার জায়গা থেকে সচেতন হই, তাইলে অনেক 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 অনেকভাবে আমরা সচেতনতা, অনেকের কাছে অ্যাওয়ারনেস তৈরি করতে পারবো। আর বাংলাদেশে ট্রাফিক বিভাগ কিছু কিছু ডেভেলপ করা দরকার। যেমন বাংলাদেশের ট্রাফিক বিভাগ কিছু আছে যে আপনার খুবই উশৃঙ্খল। এই হর্নেটটা অনেকক্ষণ ধরে আমার সাথে চাইতেছে রেস দেওয়ার, আয় তোর সাথে রেস দেই, বামে ঢুকসকে আয়, তুই সোজা আয়, সোজাভাবে আয়, রেস দেই তোর সাথে। অনেকক্ষণ ধরে আমার মানে পিছন দিক দিয়ে আইসা খালি গুতাইতেছে, আয় রেস দেই, আয় রেস দেই। দেখছে 250 বাইক। যাই হোক, ওনাদের যার নলেজ যেমন। তো এতটুকুই বলার ছিল আর কি। যারা ভিডিওটা দেখছেন, কেউ খারাপ কমেন্ট করলেও করতে পারেন, কেউ যদি ভালো কমেন্ট করেন তাইলেও করতে পারেন। এখন খারাপ কমেন্ট কি, আপনি যদি মনে করেন সে বোকা চোর ভিতরে আপনি পড়েন, তাইলে সে বোকা চোর আপনিই। আপনি আপনার রাইডিং স্টাইল চেঞ্জ করেন, রাইডিং স্টাইল পরিবর্তন করেন, তাইলে আশা করি নিজেরও ভালো হবে, মানুষদেরও ভালো করতে পারবেন। কারণ আমি একদিন মহাখালী যখন আন্ডারপাসটা আছে ওইটা ক্রস করার সময় একটা বাইক আমার পিছনে এসে মাইরা দেয়। পরে ওনার উসিলা ছিল এমনই যে ভাই আমার হাতে ব্যথা। আমার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওটা পাবেন, সেটা দেখতে পারেন শর্ট ভিডিওতে যে। সো ওই রকম আর কি, আপনি যদি ওই টাইপের কাইন্ড অফ বাইকার হন, তাহলে আপনাকেই আমি বলছি, আমার ভিডিও আপনি দেখেন না দেখেন এটাতে কোনো যায় আসে না। আমার ভিডিও দিয়ে যে টাকা ইনকাম করতে হবে ওরকম কিছু না। অথবা আপনি ভিডিও যে না দেখলেও আমার কিছু হইব না, দেখলেও কিছু হইব না। আমার ভিডিওতে ভিউ আসলেও কিছু হইব না, না আসলেও কিছু হইব না। আমি ভিডিও কন্টিনিউ দিতে থাকবো, দেখি কি হয়। আর ভিডিওটা দিয়ে আমি শখে, আমি বাইক রাইড করতেছি শখে, ভিডিওটা দিয়ে শখে। সেতটুকুই বলার ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কী করে ডেভেলপ করা যায়। আর নতুন নতুন কিছু গালি দিন, পুরান গালি আর ভালো লাগে না। নতুন কিছু গালি দিলে নতুন কিছু গালি শিখতে পারবো। অ্যাটলিস্ট আমি ভবিষ্যতে বলতে পারবো যে আমি ইউটিউব ক্যারিয়ার থেকে মানুষ কিছু কিছু গালি দিছে, যে গালিগুলো আমি যদি কাফির মতো বই লেখি, আপনাদের তথাকথিত ইউটিউবার, তথাকথিত ইনফ্লুয়েন্সার কাফি তহিদ আফ্রিদের মতো আর কি, ওই রকম ইনফ্লুয়েন্সারদের মতো আমি ভবিষ্যতে যদি বই লিখি, তাহলে লিখতে পারবো যে আমার এই ভিডিওতে এই গ্যালিটা আসছে, এই ভিডিওতে এই গ্যালিটা আসছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কী করে ডেভেলপ করা যায়।